এত টাকা তোমাদের কাছে গাই আমাদের আর দিলেও না হয়। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তবে আজকে আমি একটা জিনিস তোমাদেরকে বলবো যে একটা দুবাইতে একটা গাড়ি ধুলে কয় টাকা দেয় সেটা তোমাদের আজকে আমি বলবো। তো গরম কেন পড়বে? ফ্যান তো চলেছে, তাও তো গরম কেন? ও সরি, আমাদের এসি বন্ধ, তাই জন্য তো ভাবতেছি তো গরম কে করে। আমাদের সব কিছু ভাঙিয়ে টাঙিয়ে শেষ গেছে এদের এসির অবস্থা। এসির অবস্থা দেখছে, আমাদের সবকিছু শেষ গেছে। আমাদের বিছানা সব কিছু আমাদের মানে কোনো জিনিস ঠিক নেই। এসিটাও নষ্ট হয়ে গেছে, বেশি ঠান্ডা হয় না আমাদের রুম। তো তার জন্য 1 ঘন্টা আগে চালু করে আমরা রাখি। তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে, তোমাদের একটা সাবস্ক্রাইবে হ্যাঁ আমার অনেক মোটিভেট, ভালো লাগে যে ভিডিও বানাই। তো আর লেট করবো না, চলো যাই নিচে। এই যে রেড কালার কার্ডটাকে মুছতেছে, হ্যাঁ মানে 10 গ্রাম করে দিবে একটা কার্ডে, মানে এদের ঠিকাদার আছে। তারপর ওই হোয়াইট কালার কার্ডটা দেখা যাচ্ছে না, ওইটা কিন্তু মুছলো দুইটা ছেলে মিলে, কিন্তু বাংলাদেশের ছেলে আর কি। মানে পয়সা দেয় কিন্তু বেশি করে দেয়, মানে রাস্তার সাইডে ভেবে গাড়িগুলো রাখে, ধুলো দিয়ে মানে নষ্ট হয়ে যায়, মানে কালার চেঞ্জ হয়ে যায়। তো তাই জন্য মুছার জন্য মানে এই একটা সিন্ডিকেট খুলছি আর কি। এরকম দুবাইতে এরকম পয়সা দেয়, পয়সা আছে কিন্তু ওগুলোর মধ্যে ভালো পয়সা আছে। এদেরকে 10 টাকা করে দেয়, স্বাধীনটায় কমসে কম 9টা 10টা গাড়ি এরকম মুছে আর কি এদের। মানে বাংলাদেশে আবার টাকা বেশি না, 1 টাকায় বাংলাদেশে 33 টাকা না 35 টাকা এরকম হয় আর কি। এই যে গাইজ কাঁচরার মানে ডাস্টবিন এই দুইটা রেডি করছে, হ্যাঁ মানে এগুলো কোথায় রাখে? এইখানটা রুম আছে, তালামার আছে, এই রুমের মধ্যে ডাস্টবিনগুলো থাকে। মানে উপর থেকে কাঁচরা পড়ে, ডাস্টবিন পাইপ আছে ভিতরে, আমি দেখছিলাম তো পাইপ আছে, পাইপে করে ডাস্টবিনের ভিতরে মাল পড়ে, আর একটা থাকে এইখানটায়। টোটাল 4টা এইখানটা ডাস্টবিন থেকে আমাদের রুমের যত কাঁচরা সব এইখানটায় ফেলি। এটা হচ্ছে বগড়ি গাছ, হ্যাঁ মানে কালকে বগড়ি পারাবো না, ওরা এই গাছটা মানে কাটবে, মানে শুনলাম তো আমি। তাছাড়া কালকে কিছু বগুড়ি পারবো আমি, আর ওরা খেতে হবে লবণ দিয়ে মহিষে গুঁড়ো দিয়ে, সেই লাগে বগুড়ি খেতে। বাড়িতে খাইছিলাম না। ওগুলো দেখার পর এদিকে চলে আসলাম ভাই। এদিকে বিল্ডিংগুলো দেখো কত সুন্দর, লাইটিং কত সুন্দর, মানে সে সুন্দর লাগে দেখতে। ভালো তোমাদেরকে দেখায়, ভালোগুলো জিনিস না দেখলে হয় বলো, তাই না? দেখাচ্ছি তোমরা দেখো কত সুন্দর লাইটিং, কত সুন্দর লাগে দেখতে। আর কারের কথা কি বলবো গাইস, মানে দুবাইতে তো কার 1 নাম্বার। কি আর বলবো তোমাদেরকে। এই সাইডে কটা দোকান আছে শুধু ট্রফির দোকানই, একটা দুইটা তিনটা চারটা দোকান শুধু ট্রফি, শুধু ট্রফি। যারা ফুটবল খেলে অনেক ধরনের ট্রফি এখানটা দেখতেছি আমি। আবার ওই যে জল পড়তেছে না ওইখানটা যেতে যাচ্ছি, যে গাড়ি চলতেছে পিঁপড়িয়ার মতন গাড়ি চলতেছে, মানে ওই গাড়িগুলো থামলো কিন্তু আমি পার হতে চাইলাম, টপ করে আর একটা লাইন ছেড়ে দিল, মানে পার হওয়ার কোনো চান্সই নেই। মানে ওইখানটা যাই হাত পাগুলো ধোই ভালো করে, চান্সই নেই কিভাবে পার হবো। দেখো তো যে গাড়ি চলছে পিঁপড়িয়ার থেকে ওদিন গাড়ি, এত কার দুবাই তীরে বাবা, ইন্ডিয়াতে এরকম কিবা হয় না, খাতারনাক গাড়ি চলে এদিকে। আবার কত সুন্দর লাগে দেখতেছিলাম, পাশে যায় দেখি পার হওয়ার কোনো অপশনই নেই, কোনো রাস্তার মার্কিং যে ওই পার হয়ে যাবো, পার হতে গেলে ওই সাইডে যেতে হবে, ওই সাইড দিয়ে ওই দিকে পার হতে হবে, কিন্তু এতদূর কে ঘুরে যায় বলো? এই দেখো গাছ দুবাই শেখ শালা এত টাকা তোমাদের কাছে গায়ে আমাদের দিলেও না হয় ধার হিসেবে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা শেখ, নাম করা আসলে টাকা আছে তাই এদের, মানে রাখার জায়গা নেই মনে হয় এদের। কিন্তু ওই শেখটা দেখছে না, যে মিডলে যে শেখটা আছে তার পাশে একটা শেখ আছে না, মানে ইনস্টাগ্রামে মানে ফলো করেছি আমি, ওর বেটাকেও ওনাকে ফলো করেছি আমি। মানে শেখ টাকা আছে তাই এদের। হ্যাঁ গাইস, এদের কাছে এত টাকা না, মানে ধারণা ভাই দুবাইতে প্রচুর টাকা, মানে টাকার কাজ আছে মনে হয় দুবাইতে। 1 নাম্বার তেল, সেটা সবাই জানো, তেলের নিয়ে আবার বিজনেস, বড় বড় বিল্ডিং, বুর্জ খলিফা, ফাইন, বেশিরভাগ কিন্তু টাকা আসে ফাইনের তরফ থেকে। মানে অনেক গাড়ি টাড়ি মানে রুলস যারা মানে না, প্লাস বাইরের কান্ট্রি থেকে যেগুলো মানুষ রাস্তায় কেন্দ্রায় রুলস জানে না বা মানে না, ওদের ফাইন নেয়। মানে অনেক কানুন ছাড়া দোকান আছে, ওদের কাছ থেকে ফাইন নেয়, মানে প্রচুর নিয়ম দুবাইতে। ওদের কাছ থেকে যে ফাইনটা প্রচুর আসে, ওগুলোর জন্য এত নাম করা দুবাই। আর সুন্দর দিতে সেটা সবাই জানো, প্লাস ট্যুরিস্টরা আসে ঘুরতে, এখানটায় আসে, অন্য অন্য জায়গা থেকে ঘুরতে আসে, সেটা সবাই জানো। তার জন্য প্রচুর টাকা, মানে দুবাইতে টাকা দিই 1 নাম্বার সলিড, প্রচুর টাকা গাছ দুবাইতে, মানে ধারণার বাইরে। বিল্ডিং এগারোটা কত সুন্দর সুন্দর বিল্ডিং, দেখার মতন জায়গা, মানে সে ভালো লাগে দেখলে। এই বাইকটা দেখো গাইস, মানে বাইকটা সাইকেল, বাপরে পেট্রোল আছে, আবার মাথা নষ্ট। পেট্রোল আছে গাইস, বাইকের মতো না কিন্তু পেট্রোল আছে, আবার চাবি টিবি লাগা যায় নাকি, গিয়ার টিয়ার সবাই আছে, চাবিও লাগা যায় গাইস। মাথা নষ্ট কিরকম বাইক এটা রে, আর পেট্রোলও আবার আছে, মাথা নষ্ট। চার্জ হয় নাকি বিটা, চার্জ দিয়ে চলে মনে হয়। হ্যাঁ তো গাইস রুমে চলে আসলাম। তো রুমে এসে একটা জিনিস দেখতেছি, ডায়েরি সব বড় হয়ে গেছে না গাইস, কাটতে হবে না। তো রুমে এসে একটা জিনিস দেখতেছি, আমাদের শপিং মলের অফার আসছে, এগুলো দিয়ে গেছে আমাদেরকে, মানে রুমে দিয়ে গেছে, আমার রুমে কেউ ছিলাম না। অফার আসে শপিং মলের, দাম কম, তো যখন দাম কমে যায় তখন অফার আসে আর কি।
সবার রুমে রুমে দিয়ে যায় কেনার জন্য। কার কার কাঁচরা আঁকা জানো না, এটা যে ফাইলটা কার, ও একটা বন্ধুর। তো আজকে ব্লগটা এখান থেকে সব ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।